2 বছর আগে মৃত স্বামী সংরক্ষিত শুক্রাণু থেকেই আইভিএফ এর মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেলেন বছর 48-এর মহিলা। হাজারো সামাজিক প্রতিকূলতাকে কাটিয়ে তার মা হওয়ার তীব্র ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে চিকিৎসক মহল। কিন্তু এই অবস্থায় পাশে নেই তার পরিবার। পরিবর্তে সদ্যজাত ও মায়ের খেয়াল রাখছেন দোকানের কর্মচারী ও তার মা। উত্তর 24 পরগনার নৈহাটির বাসিন্দা সঙ্গীতা কেশরী। বীরভূমের মুরারইয়ের একটি প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়েছিল তার, কিন্তু প্রায় 2 বছর আগে করোনা মহামারীর প্রকোপে তিনি হারিয়েছেন তার স্বামীকে। এখন তার সম্বল বলতে শুধুই একটি মুদিখানার দোকান, আর সেই দোকান চালিয়ে কোনো রকমে দুবেলা দুমুঠো অন্ন জোটে তার মুখে। স্বামী গত হওয়ার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করায় পরিবারের কাছে কার্যত তীব্র ভর্ৎসনাতের মুখে পড়তে হয় তাকে, কিন্তু তাতেও তিনি হার মানেননি। আপনার যে দিদি হসপিটালে কেন ভর্তি আছে? পেটে বাচ্চা ছিল, ঠিক আছে, 2 বছর আগে মারা গেছে, মানে 2 বছর হলো মারা গেছে স্বামীটা। হ্যাঁ, স্বামীটা আর মারা গেছে 2 বছর হলো। তারপরে পেটে মানে বাচ্চা ছিল আগুতে, স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি, মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না, তো মানে দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল। আর মানে এটা মানে বেঁচে যাবে, আবার নিল তো বেঁচে গেল। তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে, তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো, এখনকার জায়গা জমি না থাকাও দোষ, না থাকাও দোষ। মানে বাচ্চাটা নেওয়ার জন্য ঘরওয়ালারা ওদের ঘরের লোক কেউই আসে না। কথাটা শুনে চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন, কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। অবশেষে তার সেই অদম্য ইচ্ছা শক্তির জোরে 48 বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন তিনি, তাও কার্যত হাজারো সামাজিক ও শারীরিক প্রতিকূলতাকে কাটিয়ে। হাসপাতাল সূত্রে জানা যায় 11ই ডিসেম্বর রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ঘটনাটা আর কিছুই নয়, একটা দুঃসাহসিক এবং চিরকালীন যে মাতৃত্বের দাবি, সেই মাতৃত্বের দাবি কিভাবে সম্ভবপর হয়ে উঠল সেইটাই আমরা দেখলাম। এবং আমার সৌভাগ্য যে সরাসরি আমি তার সঙ্গে, এই ঘটনার সঙ্গে আমি জড়িত থাকতে পেরেছি, বা উপরওয়ালার নির্দেশেই বলা যেতে পারে। তো সেইটা আমি দেখলাম যে একজন মা কী করে নিজের জীবন বিপন্ন করে একটি সন্তানের জন্ম দিতে পারেন, এবং সন্তানের নতুন প্রযুক্তিকে ব্যবহার করে, এবং যে প্রযুক্তি আমরা সকলেই জানি যে টেস্ট টিউব বেবির প্রযুক্তি, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন তাকে বলে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।